করেছো এপিসোড 20 এর জন্য, আর আমাদের অনেক দেরি হয়ে গেল, এই কারণে অনেক অনেক সরি। আর আশা করি আজকে এপিসোডটা দেখে তোমাদের মনে একটু শান্তি লাগবে। তো পরের দিন মানে আজকে আমাদের টেকুকের এনগেজমেন্ট, আর টেকুকদের বাসায় অনেক মজা হচ্ছিল। তো দেখা যাক কি হচ্ছে। আম্মু, কি হয়েছে? তোমার মন খারাপ? হ্যাঁ, আর মন খারাপ? মন খারাপ বলে আর লাভ কি? আমার মন খারাপ কেই বা শুনবে? তুই শুনিস নাই, তোর ভাইও শোনে নাই। আম্মু বাদ দাও না, যা হয়েছে হয়েছে। জাঙ্কুকটা তো এমনি ওই রকম, আর তে তো এতটাও খারাপ না, তাই না? ও তো তোমার মেয়ের মতোই, সমস্যা কি? মানায় নাও, এটা যা হওয়ার হয়ে গেছে, বাদ দাও। যা হওয়ার হয়ে গেছে। তুই নিজের পছন্দে বিয়ে করছিস, জাঙ্কুকও করছে, জিমিনও করবে, আমার কি গুরুত্ব? আম্মু তোমার কি গুরুত্ব মানে কি? আমি আমি তো তোমাকে প্রথমেই বলছিলাম তুমি রাজি না হলে আমি ওয়াইএনকে বিয়ে করব না। তো তোমরা ওরে দেখে পছন্দ করছে, এর জন্য করছি। আর জাঙ্কুক তো একটু পাগল টাইপের, এটা তো জানোই। আর জিমিনের বিষয়টা আমাদের বোন ভালোই, হ্যাঁ ভালো, অনেক ভালো। তোদেরই তো বোন, তোদেরই তো রক্ত। কত যে ভালো হবে দেখবি, পালায় বিয়ে করবে। তুমি আমার মেয়ের নামে এসব কি বলতেছো? হ্যাঁ, আমার মেয়ে সারাটা দিন বাসায় থাকে, মেকআপ, খাওয়া দাওয়া এগুলো ছাড়া তো লাইফে আর কিছুই নেই। তুমি শুধু শুধু আমার মেয়েটাকে আবার টানো কিসের জন্য? হ্যাঁ, মানে যখনই পাও খালি আমার ছেলে মেয়ে এমন, আমার ছেলে মেয়ে অমন, এগুলো না বললে ভালো লাগে না, না তাই না? আচ্ছা আম্মু শোনো, আমি তোমারে প্রমিস করতেছি, আমাদের বোনের জন্য ছেলে তুমি সিলেক্ট করবা। তুমি যাকে সিলেক্ট করবা তার সাথেই জিমিনার আমরা বিয়ে দিব, অ্যারেঞ্জ ম্যারেজ দিব, অনেক বড় করে বিয়ে দিব। হয়েছে? এখন অন্তত তুমি মন খারাপ করো না। আচ্ছা আমি ওই দিকটা একটু দেখে আসি, গেলাম। তো আমাদের যে হোক এদিক দিয়ে চলে গেল, আর তখনই জাঙ্কুক ম্যা ম্যা করতে করতে ঢুকলো। মা, আম্মু, আম্মু। আরে ওকে বলো এখানে ওর কোনো আম্মু থাকে না, ও জানি এরকম মোমো ভ্যা ভ্যা না করে। এটা কি বললা, আম্মু থাকে না মানে? ওকে আমার অন্য পক্ষের সন্তান নাকি? ও তো তোমারই সন্তান, তোমারই পেট থেকে হয়েছে। কি হয়েছে বাবা? আব্বু, না তুমি বাদ দাও। আম্মু, আমি সকাল থেকে কিছু খাই নাই, খাওয়াই দাও আমাকে। আরে মোকে বলো মায়ের হাঁচল থেকে বের হইতে, নিজের খাবার নিজে বাইরে খাইতে বলো। আমি আর পারবো না। কি হইলো জিন, তোমার কি মানে সকাল থেকে কি শুরু করছো তুমি? হ্যাঁ, তুমি বাদ দাও না, ছেলেটা তো জানোই তোমার হাত ছাড়া খায় না। আম্মু, কি তুমি আব্বুর সাথে কথা বলতেছো? আমার সাথে কথা বলো। আমরা খাওয়াই দাও, আমি সকাল থেকে কিছু খাইনি, খাওয়াই দাও না। আমি কারো মা না, কেউ যেন আমাকে মা না ডাকে। আর আমি খাওয়াই দিতে পারবো না, সে যেন আমার আঁচল থেকে বের হয়ে বউয়ের আঁচলে যায়। তুমি আমার মা না, তাহলে তুমি আমার কি? ও আচ্ছা, আন্টি আমাকে একটু খাওয়ার জন্য, অনেক খিদা লাগছে। দেখছো দেখছো, আরে ও বলে আমি নাকি ওর আন্টি। ওকে পেটে ধরে আমি কতদিন ছিলাম, কত কষ্ট করে জন্ম দিছি। দেখছো আন্টি বললে তোমার কত লাগে? তাহলে শুধু শুধু বলো কেন যে তুমি আমার আন্টি? হ্যাঁ, আর শোনো না আম্মু, দাও না খাওয়ায়। আম্মুর আঁচল ছেড়ে কেউ বউয়ের আঁচলে যায়? বলো, দাও খাওয়ায়। কেউ যায় কিনা যাবি না জানি না, তুই যাবি, তোর মতো পাঠা যাবে। তোদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। আমি পেটে কালসাপ পুষছি, আর সব থেকে বড় কালসাপ হচ্ছে তুই। আর সাম্য হয়েছে, আমি কালসাপের বাচ্চা, কালসাপ হয়েছে, আব্বু কালসাপ, আমি কালসাপ। তুমি একাই ভালো একটা, দেও না খাওয়ায়। কোনো খাওয়া খাওয়াই নাই। যা তোর শাশুড়ির বাড়িতে, যা গিয়ে খেয়ে আয়, তোর বউয়ের হাতে, তোর শাশুড়ির হাতে খেয়ে আয়। আমি আমি কি, আমি তো কিছুই নাই সংসারে, আমি দাসী বান্দি হয়ে আসছি, তোদের দাসীগিরি করতে আসছি। এছাড়া আমার আর মর্যাদা নাই। আচ্ছা আম্মু, এভাবে কথা বলতেছো কেন? তুমি কি এই বিয়েতে রাজি না বলো তো? আচ্ছা যাও, তুমি যদি রাজি না থাকো তাহলে আমি এই বিয়েটাই করব না। হ্যাপি? কি বললি তুই? বিয়ে করবি না মানে? কি বলতে চাস তুই? তুই বলতে চাস যে তোর মা হচ্ছে হিংসুট্টি, তোর মা সন্তানদের কথা শোনে না, সন্তানদের কথা বোঝে না, এটাই বলতে চাস তুই? হ্যাঁ, কি বলতে চাস তুই? ক্লিয়ার কর। মানে প্রথম বিয়েটা আমার পছন্দ করি মানে তেকে, পরেরটা তোমার পছন্দ করি মানে অন্য কাউকে। হারাম জাদা ধরে আমি জুতা খুলে মারবো, আমাদের পুরো কুষ্টির মধ্যে কেউ এই কাজ করে নাই। আই খাওয়াই দিই হারাম জাদা। জিন জাঙ্কুককে খাওয়াই দিচ্ছিল আর বক বক করতেছিল, দেখা যাক কি বলে। তুই পাঠার ঘরের পাঠা, কত করে বলছি মাস্টার্সটা কমপ্লিট কর, চাকরি কর, ভালো মেয়ে দেখে বিয়ে দিব, তা না, একটা কম বয়সী 18 বছরের একটা মেয়েকে পছন্দ করলি, নিজের বোনের বয়সী। বোনের বয়সী কি রে, ও তো তোর বোনই লাগে। ছি 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 ছি, লোক সমাজে মুখ কেমনে দেখাবো? বড় ভাইয়ের বিয়ে হইতে না হইতে 1 মাস যাইতে না যেতে তোরই আকাম।
তোরে রে জন্ম দিয়ে কি ভুল করছি? মানুষের বাচ্চা 1-1.5 কেজি হয়, আর তুই কত খুঁজছিলি? পুরো 3.5 কেজি। কত কষ্ট হচ্ছে আইডিয়া আছে বুঝবি না। খা হামা, খা এগুলো খা। তো আমাদের জাঙ্কুক তার রুমে চলে গেল আর সুগা আসলো। কি রে দোস্ত, কালকে রাতে কি এমন কলকাঠি নাড়াইলি? হ্যাঁ, আজকে বলে এঙ্গেজমেন্ট, ভাবা যায় দোস্ত? তুই একটা চিজ রে দোস্ত। কার কলকাঠি? তুই মারমুর খাইছি এই আর কি। আর জানোসই তো, তোর বলছিলাম না রিয়েল লাভ যারে করবো 1 সপ্তাহ টানবো না, তাই করলাম। হ দোস্ত হ, বুঝছি তুই আসলে লাভ গুরু। তো তোর এক্স গার্লফ্রেন্ডরা যদি জানে তোর বিয়েতে যদি হামলা দেয়, তখন তুই কি করবি? তোর যদি তুল্লা নিয়ে যায়, তোর তো পিস পিস করলে 1 পিস করেও ভাগে পড়বে না, শর্ট পড়বে। আরে বাদ দে, জাঙ্কুকের গায়ে হাত দিবে। তে আসছে না, তে ছাড়া জাঙ্কুকের কিছু না। হ বুঝছি, আমার বোনটার কপালটা ভালা, বুঝছস? এবার আমার একটা সদ্গতি হলে হয়, কিন্তু আমার ভাই তোর মতো তো জিদ টিদ নাই, মানে আমি যে কারোর সাথে একটু জিদ করবো, মানে এগুলা নাই। তবে হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডে ঠিকই বিয়ে করব। দোস্ত, আমি হলাম জাউরা নাম্বার 1। আমার সাথে যদি আমার গার্লফ্রেন্ডের বিয়ে হইতে পারে, তোরে কি আটকাবে রে? তুই তো যার কাছে যাবি তার বাড়ির লোকই দিয়ে দিবে। সত্যি দোস্ত দিয়ে দিবে? কথাটা শুনে খুব শান্তি লাগলো দোস্ত। যাই হোক, তোর এঙ্গেজমেন্টটা হোক, এমনও হতে পারে দুইজন একই স্টেজে বিয়ে করতে পারি। এই তুই আমি ছোটবেলায় আঙ্গুলে আঙ্গুল রেখে বলছিলাম না যে দুইজন হচ্ছে একই দিনে বিয়ে করব, কি বলস? আচ্ছা ঠিক আছে, বাট তুই তো এখন পর্যন্ত বললি না তোর গার্লফ্রেন্ডকে। আচ্ছা বাদ দে, বিয়ে আমার এই এঙ্গেজমেন্টের ঝামেলাটা যাক, তারপরে এগুলো নিয়ে আলাপ করব, কি কস? হ্যাঁ, চিন্তা করিস না। হ দোস্ত, তোর সাথেই তো আলাপ করব, তোর সাথেই তো আমার সর্বপ্রথম আলাপ হবে আমার গার্লফ্রেন্ড নিয়ে। আচ্ছা বাদ দে, অনেক তো মনে হয় আজকে তুই খুশি, মনে লাড্ডু ফুটতেছে। কোথায় আমি তোর বড়, আর তুই আমার আগে বিয়ে করে আলাইতেছিস? আরে মান সম্মান দূর, ওই 3 মাস 6 মাসের বড় কি কোনো বড় হলো নাকি? আজব, তুইও যা। তো নিয়ে আয় তোর গার্লফ্রেন্ডে, আজকে এঙ্গেজমেন্ট কর। আজকে এঙ্গেজমেন্ট কথাটা ভালোই বলছিস, বাট দোস্ত আজকে না, অন্য দিন আরো ধুমধাম করে। হ বুঝছি, আরো ধুমধাম করে করবি, কর, সমস্যা নেই। আমার তো খুশিতে গুদুগুদু লাগতেছে। এই যা তো, আমি তেল লগে কথা কম, যা। তো আমাদের সুগাকে জাঙ্কুক তার রুম থেকে ভাগাই দিল, আর সুগা দৌড় মেরেই গেল জিমিনের রুমে। দেখা যাক। বউটা, আমার বউটা, কি করো? ইসে, বউ বউ করে ফেলাচ্ছ কিসের জন্য? জানো না ঘরের পরিস্থিতি কেমন, এমনি আবহাওয়া ভার হয়ে আছে, আর আমাকে বউ বউ করে শুনলে কি হবে? ধুর, শুনলে তো কি হলো? হ্যাঁ, শুনলে কি হবে? একসাথে 2টা বিয়ে হবে, সমস্যা কি? আমি আমার বউকে আমার বাড়িতে নিয়ে যাব, তাই না? আমার লক্ষ্মী বউ, আমার সোনা বউ। তুই জানিস তিয়াপুর সাথে জাকুবের বিয়ে কেন ঠিক হয়েছে? কারণ তিয়াপুর কোনো ভাই নাই, আর আমার 2টা ভাই আছে। তোর সাথে আমার বিয়ে, এনগেজমেন্ট তো দূরে থাক, তোর সাথে পরবর্তীতে দেখা করতে পারবো কিনা সেই সন্দেহ। তুমি সুগাকে চেনো না, সুগা তোমাকে কি পরিমাণ ভালোবাসে, তোমার ভাইয়ের থেকে কম না। এমনও হইতে পারে তোমার ভাইয়ের আগেই আমাদের বিয়ে হবে। কি বাবা, ভালোই তো বকর বকর করতে পারো, অবশ্যই এটা হইলে আমি অনেক বেশি খুশি হব। লজ্জা লাগে। লজ্জা লাগে তো। সোনা পাখি, আজকে আপনি কি ড্রেস পরতেছেন শুনি? আমি বলো। আমি অরেঞ্জ কালারের একটা ড্রেস পরবো। খোলো দেখি ড্রেসটা, দেখি। কি হলো এভাবে তাকায় আছো কেন? কি হইছে বলো? কি হলো? এই ড্রেসের ওন্না এত পাতলা কেন? পাতলা হইছে কি হইছে? সেপ্টেম্বর মেরে পরবো, তোরা তো সমস্যা কিসের বিলাই? আমি তো সেটা বুঝতেছি না। কি সমস্যা তোর এইভাবে তাকাইছিস কিসের জন্য? ওন্না দাও। এই শোনো, এই ড্রেসের ওন্না তুমি পরতে পারবে না, ওন্না ছাড়াও পরতে পারবে না, এই ড্রেসই তুমি পরতে পারবে না। আমি এখন গিয়ে তোমার জন্য অন্য একটা লেহেঙ্গা নিয়ে আসতেছি, ওকে? তুমি এটা পরবা না জিমিন, অনেক পাতলা এটা। তোমার কথা কি আমার রাখতে হবে নাকি? অন্য লেহেঙ্গা পাঠাবি মানে আমি মানুষকে কি বলবো? এটা খেতেছি আমাকে, আমি এটাই পরবো, যা কিছু হয়ে যাক। না হলে মানুষ আমাকে সন্দেহ করবে। ঠিক আছে, আমি অরেঞ্জ কালার ড্রেসটা পরবো, পারলে অন্য একটা মোটা ওড়না দিয়ে চাইছ আমাকে, ঠিক আছে? যা এখন ভাগ। তো যেই কথা সেই কাজ, সুগা আমাদের জিমিনকে মোটা একটা ওড়না দিয়ে গেল, আর জিমিন ওই ড্রেসটাই পরবে। তো এবার অন্যদিকে আমাদের জাঙ্কুক থেকে ফোন করেছে, দেখা যাক কি হয়। এই জামাইয়ের কথা মনে পড়ে না? 52টা কল দিছি। আরে বাবু, আমি কাজ করতেছিলাম বুঝছো। তোমার আজকে এনগেজমেন্ট, তুমি আমার কলিজা, তোমাকে দিয়ে কাজ করাইতেছে মানে? কি কাজ করতেছিলে তুমি? আমি ঘর গোছাইতেছি, জানো? আমাদের ঘরটা একটু পরিষ্কার করতেছি, ঝাড়ু দেওয়া শিখতেছি, কিন্তু কাজ অনেক কষ্ট হয়, আমি পারি না। তোমার কাজ করতে হবে না সোনা, বিয়ের পর তুমি শুধু আমার সাথে ঘুমাবা, কথা বলবা, গল্প করবা, ঘুরতে যাবা, কিসের কাজ? এরকম করে চলবে না, তোমার ঘর যে নোংরা থাকে এটা পরিষ্কার করতেই হবে। নোংরা হয়েছে কি হয়েছে? জামাইয়েরই তো ঘর, তাই না? বোকামে। জি না, আমি এটা পরিষ্কার করা শিখবো। আচ্ছা বাদ দাও না, ওইসব বাদ দাও।
তোমার অনুভূতিটা কি? আমার তো তোর সহ্য হতেছে না। আসবো নাকি বাসায় এসে তোমাকে আংটিটা পরাই দিয়ে যাই? হ্যাঁ আরে বাবা তুমি এগুলো কি বলতেছো? তোমার আসতে হবে না, বিকালবেলা সন্ধ্যাবেলা এঙ্গেজমেন্ট হবে, আবার আমার পরীক্ষার পর আমাদের বিয়ে হবে। অপেক্ষা করো, এতদিন অপেক্ষা করছো, আরেকটু অপেক্ষা করতে পারবে না? আমি তো অফিসিয়ালি তোমার হয়েই গেলাম, ঠিক আছে? আর বগম ভাই আসবে আজকে। বগম? বগম হালার পুত আসবে কিসের জন্য? মানে ওকে ডাকার কি দরকার? তোমার আমার এনগেজমেন্ট, তুমি আমি থাকবো। আমার ভাইয়া, চাচাতো ভাইয়া, ভাইয়া কি আসবে না? এটা একটা কথা বললা তুমি জঙ্কু? ভাইয়া তোমাকে এখনো ভাইয়া ডাকতে ইচ্ছে করে? এরপর থেকে ভাইয়া ডাকলে না মায়ের মায়ের, বুঝছো? এমন মায়ের দিব। আচ্ছা ঠিক আছে, ভাইয়া ডাকবো না, জামাই ডাকবো, জামাই। ঠিক আছে, স্বামী ডাকবো, স্বামী স্বামী স্বামী। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আম্মু চলে আসবে, আমার কাজ করতে হচ্ছে তো। রাখো রাখো, টাটা। তো আমাদের তাড়াতাড়ি করে ফোনটা রেখে সে নিচে গেল তার মায়ের সাথে কথা বলতে, কারণ কালকে রাতের পর থেকে তার মায়ের সাথে তার এখনো কথা হয়নি। দেখা যাক কি কথা হয়। আম্মু, হেই আম্মু, হেই আম্মু। আমাদের ইয়ঞ্জন কোনো কথাই বললো না, চুপ করেছিল, মেয়ের দিকে তাকাইলো না। আম্মু তুমি আমার সাথে কথা বলো, আমার দিকে তাকাও। তুমি তুমি এরকম করতেছো কিসের জন্য আমি বুঝতেছি না মা। ইয়ঞ্জন আবারও কোনো কথা বললো না, নিজের কাজ করতে লাগলো আর তেকে ইগনোর করতে লাগলো। অনেক হয়েছে আম্মু, তুমি কিসের জন্য আমার সাথে কথা বলতেছো না? তুমি একটু আমাকে জিজ্ঞাসাও করলে না সকাল থেকে আমি খাইছি কিনা? এরকম তো কোনোদিন চাইনি, তুমি আমাকে জিজ্ঞাসা করোনি, কেন এরকম করতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি এই বিয়েতে রাজি না তাই না? কি প্রবলেম তুমি বলো, কি সমস্যা? জাঙ্কুক ভাইয়াতে কি সমস্যা? মানে কোন জায়গায় সমস্যা? টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি, চেহারা, বলো কিসের সমস্যা? কিছুতে সমস্যা নাই। 10টা মানুষের সামনে দাঁড়াই গিয়ে যদি আমি বলি এটা আমার মেয়ের জামাই, জাঙ্কুককে দেখে মানুষ বলবে বাবা কি সুন্দর জামাই, উঁচা লম্বা, সুন্দর, হ্যান্ডসাম, বিউটিফুল। জাঙ্কুক তো অনেক সুন্দর রে, আবার টাকা পয়সাও কম নাই, অনেক সুন্দর। মানুষ দেখলে লোভ দিবে আমার মেয়ে জামাই থেকে, বুঝছো? কোনো সমস্যা নাই। তাহলে তাহলে তুমি কিসের জন্য বিয়েটাতে রাজি না বলো তো? কি প্রবলেম তাহলে বলো? সবচেয়ে বড় প্রবলেম, মানুষ যখন জিজ্ঞাসা করবে যে এই ছেলে কে, এলাকার ছেলে না অন্য কোথাও, আমি তো তখন বলতে হবে আমার নিজের বড় বোনের ছেলের সাথে আমি বিয়ে দিছি আমার মেয়ে। মানুষ থুথু দেবে আমার গায়ে, থুথু, বুঝছো? থুথু দেবে। আর এই কারণটার জন্য আমার আর জিনাপুর সম্পর্কটা কত খারাপ হয়ে যাবে তুই ভাবতে পারতেছিস? দুই বোন বিয়ানি হয়ে যাবে, কিরকম একটা অবস্থাতে। সেটা ভাইবা করলি না দেখ। আম্মু প্লিজ, যা হইছে হইছে, আল্লাহ চাইছে দেখি আমাদের বিয়ে হবে, তুমি প্লিজ এরকম করো না। হ্যাঁ আল্লাহ চাইছে দেখি বিয়ে হবে, হোক বিয়া, আমি কি আটকাইতেছি? কর বিয়া। হ্যাঁ বিয়ে তো করবোই, তুমি আটকাবে না সেটাও জানি। তুমি যেহেতু বলছো জাঙ্কুক ভাই অনেক সুন্দর, তোমার ভালো লাগে, তার মানে তুমি বিয়েতে রাজি। এই বিয়েতে আমি রাজি, কিন্তু পরবর্তীতে যদি আমার এরকম কোনো সিচুয়েশন ফেস করতে হয় তাহলে আমি তোর চুলের মুঠি ধরে ঘুরাবো। আর শোন, বিয়ের পর কিন্তু 30 দিন আমার বাসায় থাকবে। 30 দিন কিভাবে থাকবো? আচ্ছা ঠিক আছে, 29 দিন থাকবি আমার বাসায়, ঠিক আছে? আর একদিন ওই কটকটি আমার সাথে ঘুমাবি। আর 29 দিন আমার বাসায় থাকবি, ফেব্রুয়ারি মাসে 27 দিন। আচ্ছা ঠিক আছে আম্মু, থ্যাংক ইউ। একটা দিন তো থাকতে পারবো জাঙ্কুক ভাইয়ের সাথে, এতেই আমি অনেক বেশি খুশি। আরে বিয়েটা তো হোক, তারপর চিন্তা করবো আমি কোথায় কতদিন থাকবো। আর আমার তো তোমার সাথে থাকার ইচ্ছে আছে, জাঙ্কুক ভাইয়া দিবে নাকি আসতে সেটাই জানি না। ভাইয়া ভাইয়া করো, আবার তলে তলে সাইয়া সাইয়া করো। দিবে না মানে 100 বার দিবে। যা এখন তুই রেডি হ, এখনই রেডি হবো, আমার এঙ্গেজমেন্টটা বিকাল বেলা। আচ্ছা ঠিক আছে আম্মু, শোনো আমি বাবার দেওয়া 5 লাখ টাকার ড্রেসটা পরবো না, বুঝছো? কারণ জাঙ্কুক ভাই আমার জন্য 10 লাখ টাকা দিয়ে একটা ড্রেস পাঠাইছে, ওইটাই পরবো। আমি বাবাকে বলে দিও, ঠিক আছে? এখন থেকে এরকম। বিয়ের পর তাহলে কি করবি? বাপের দেওয়া ড্রেস পরবি না, তুই স্বামীর দেওয়া ড্রেস পরবি। ও আমার বুক ব্যথা করতেছে। ওই যে আম্মু আর এরকম করো না তো, এখন চলো আমাকে কিছু খাওয়াই দাও। তো আমাদের জাঙ্কুক তার রুমে বসে রেস্ট নিচ্ছিল, অপেক্ষা করছিল শ্বশুরবাড়ি থেকে তার জন্য ড্রেস আসবে। তো ড্রেস আসলো, দেখো কে নিয়ে আসছে। কি দিন আসলো, জাঙ্কুকের জন্য আমি ড্রেস নিয়ে আসলাম, ভাবা যায়? জাঙ্কুককে দেন। আরে কি ব্যাপার, শালার ঘরে শালা? কিসের শালা? কোন জায়গার শালা? কেমন শালা? আমাকে শালা বলতেছো কেন তুমি? হ্যাঁ, তো শালাকে শালা বলবো না? বউয়ের ভাই ভাই তো শালাই হয় নাকি? ও না, আপনি তো আবার বইরা, আপনি হবেন সমন্ধি। সরি সরি, সমন্ধি। জাঙ্কুক, কাটা গায়ে নুনের ছিটা দিবেন না, ঠিক আছে? তের সাথে এখনো তোমার বিয়ে হয় নাই, সো সাবধানে কথা বলো, ঠিক আছে? সাবধানে কথা বলার কি আছে? গেম খেলছিল চাচাতো ভাই আর খালাতো ভাই, ট্রফি কে নিছে? খালাতো ভাই। খালাতো ভাইরা সবসময় উইন হয়, ঠিক আছে? সেটাই তো,
কখন যে এইসব কিছু হয়ে গেল বুঝতেই পারলাম না। যদি বুঝতাম না তাহলে অনেক বড় পাহাড় তৈরি করতাম, বাধার পাহাড়, ঠিক আছে? আর বাধার পাহাড় পাহাড় তৈরি করলে সমস্যা কি, পাহাড় কাটতাম আমি। আমি তো জাংকুক, ও না, আপনি যেন আমাকে কি বলেন, জাংকুক ক্যা। তো জাংকুক দেখতো বাধার পাহাড় কাটতা, বুঝছেন? এখন দেন পাঞ্জাবি পড়াই। আমি পাঞ্জাবি পড়াই দিব? আমি বগম, পার্ক বগম পাঞ্জাবি পরাই দিব জিয়ন জঙ্কুককে? নো নেভার, বালিশের কভার, বিছনার চাদর, ঠিক আছে, আমি পরাই দিতে পারবো না। এমনি তো ওদের সাথে মানায় নাকি? আজকে খালি এঙ্গেজমেন্টটা করো না, দেখবা পাবলিকরা কি কি বলে, বলবে হুয়া মানায় নাই, মানায় নাই। হ্যাঁ বলবে, যদি আপনি পাশে থাকেন। বলবে যে বর বউ আছে পাশে, আবার কি একটা খাম্বারে দাঁড় করায় আনছে, এটা বলবে মানায় নাই, বুঝছেন? এটাই খুব কষ্ট দিলেন। শোন জাংকুক, ও না, শোনো জাংকুক ভাই, আমি একটা কথা বলি, এঙ্গেজমেন্ট করা মানে বিয়ে না, ঠিক আছে? বিয়ে মানে হচ্ছে কবুল কবুল বলে বিয়ে করা, ঠিক আছে? এটাই হচ্ছে বিয়ে, এঙ্গেজমেন্ট জাস্ট ফান। ও, কথাটা তো ভালোই বলছেন। তাহলে তো এঙ্গেজমেন্ট করলেও রিস্ক। তাহলে এক কাজ করি, আপনার চাচা আই মিন আমার শ্বশুরকে বলি যে আজকেই কাজী ডাইকা আমাদের বিয়ে দিয়ে দে, কেমন হবে? এই কি, আমি তো খাল কেটে কুমির নিয়ে আসলাম, অ্যানাকোন্ডা নিয়ে আসলাম, কুবুত্তি দিয়ে দিলাম। না না জাঙ্কুক, এঙ্গেজমেন্ট মানেই বিয়ে, এঙ্গেজমেন্টটা করেন। এর মাঝখানে যদি কিছু করা যায় আমি করবো না, কিছু না, তাড়াতাড়ি রেডি হন, রেডি হয়ে নিচে চলে আসেন, চাচি আম্মা ডাকে। ডাকবেই তো, এত সুন্দর মেয়ে জামাই পাইতেছে, মেয়ে জামাইকে কি চোখের আড়াল করা যায়? মেয়ের সামনে দাঁড়, আচ্ছা আমার তে আসছে নাকি? হ্যাঁ, আমার তে আবার কেমন কথা, লজ্জা পান, আমি তের বড় ভাই। কষ্ট লাগে গো। আচ্ছা ঠিক আছে, আসেন নিচে আসেন, তাড়াতাড়ি আসেন, আপনাকে খুঁজতেছে, আপনি বলবো না তুমি না তুই, বুঝতেছি না। তো এবার আমাদের এঙ্গেজমেন্ট সেরেমনি শুরু হয়ে গেছে, আর আমাদের তে সুন্দর করে পিঙ্ক কালার একটা ড্রেস পরে হাঁটতে হাঁটতে ঘরের ভিতরে ঢুকলো। তের ড্রেস, তের মেকআপ, তের স্টাইল সব কিছু দেখে সবাই অবাক, কারণ তেকে লিটারালি প্রিন্সেসের মতো লাগছে, বারবি ডল, একদমই বারবি ডল। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের জাংকুক তের থেকে চোখ সরাইতেই পারছিল না, সে এক দৃষ্টিতে তাকাই ছিল তের দিকে। তে এত কেন সুন্দর, কেন সুন্দর, একদম আসমানের পরি। তো আমাদের তে হাঁটতে হাঁটতে যখন আসলো, দেখতে পারলো চোখের পলকই ফেলছে না জাংকুক। এমন সময় ইয়ঞ্জু, এই বেটা চোখের পলক ফেলা, শালা তুই চোখের পলক ফেলতেছিস না কিসের জন্য? এমন ভাবে আমার মেয়ের দিকে তাকাইছে মনে হয় এখনই কাঁচা লবণ দিয়ে খায় ফেলবে। আরে ওইটাই আর কি, আপনার মেয়ে সুন্দর, এত কি করব? সুন্দর এত কি করব মানে, আমার মেয়ে আমার মতো দেখতে হয়েছে, এই জন্য সুন্দর, একটু লাজ লজ্জা তো করতে হয়, তাই না বাবা? একটু লাজ লজ্জা শরমের মাথা খা। আমি বললাম মডার্ন যুগের জামাই, বোঝেন না? আরে শাশুড়ি আম্মা, একটা কথা, আমার শ্বশুর আব্বাকে, শ্বশুর আব্বার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, খুবই ইম্পর্টেন্ট। আব্বা, এই তো আব্বা দাঁড়াইছে। আব্বা শোনেন, এক কাজ করেন, এঙ্গেজমেন্ট বাদ দেন, কাজই ডাকেন, বিয়ে পড়াই দেন। কি বিয়ে? এঙ্গেজমেন্টই তো দিতাম না, তার তো ভাগ্য বলে এঙ্গেজমেন্ট দিতেছে, আবার বিয়ে চাই? শখ কত, আগে এঙ্গেজমেন্ট করো, নিজেকে প্রমাণ করো, তারপরে না বিয়ে। ও আচ্ছা, প্রমাণ করব। আর কত প্রমাণ করব বলেন তো? ও না, সমস্যা নেই, এঙ্গেজমেন্ট তো শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ের সাথে থাকা যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইউনজন কিছু বলো। আমি কি বলবো, আমি তো অজ্ঞান হয়ে মাটির নিচে চলে যাবো, একটু পরে আমি বুঝতেছি না আমি কি বলবো। এই তাড়াতাড়ি আমাকে পানি দিতে। তো আমাদের তে আর জাংকুক তো মনে করো যে খুব বেশি এক্সাইটেড, আর জাংকুক উল্টাপাল্টা কি বলতেছে কিছুই জানে না। তো আমাদের জাংকুক আর তে ওখানে নিজেরা কথা বলতে বলতে আমাদের সুগা জিমিনের হাত টেনে ধরে ওই ভিড়ের মধ্যে জিমিনকে এক কোনায় নিয়ে গেল। দেখা যাক কি বলার জন্য। জিমিন তো অনেক ভয় পেয়ে গেছে। তুমি আমাকে এইভাবে টেনে নিয়ে আসলে কেন? কেউ যদি দেখতো কি হইতো তুমি জানো? না নিহাতে ওখানে ভিড় ছিল, আর আমার ভাইয়া বিজি ছিল, এই জন্য বেঁচে গেলা তুমি। চুপ, একটু কথা বলে না, চোখটা বন্ধ করো কলিজা, তাড়াতাড়ি বন্ধ করো। কেন আমি চোখ বন্ধ করবো? কেন কেন আমাকে চোখ বন্ধ করতে বলতেছো? তোমার কি করার প্ল্যান বলো তো? কি করতে চাস তুই আমাকে এইসব ভিড়ের মধ্যে? আমি অনেক কিছু করতে চাই, আগে তো চোখটা বন্ধ করবি রে। বন্ধ কর, দরকার আছে, কর বন্ধ। তো আমাদের জিমিন চোখ বন্ধ করলো, আর এমন সময় আমাদের সুগা জিমিনের হাতে আংটি পরাই দিল, আর চোখ খুলে জিমিন দেখতে পারলো যে এটা ডায়মন্ড রিং। এত দামি আংটি তুমি আমাকে পরাই দিছো সুগা, আর এটা তুমি এই আংটিটা, এটা কি সুগা? আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেলাম। আংটির মধ্যে আবার J+S লেখা। তোমার ভাই কি মনে করছে আমার থেকে ছোট হয়ে আমার আগে এঙ্গেজমেন্ট করবে? একদমই না, ওর আগে আমি আমার বউকে আংটি পরাই দিলাম। নাও ইউ আর মাইন, ওকে?
কিন্তু এটা যদি দেখে ফেলে কোনোভাবে তাহলে কি হবে সুগা? আমার ভাই যদি দেখে আমার গলা খাইতে দিবে। আরে তোমার ভাইকে আমি চিনি না, ও এখন নিজের বউ নিজের বিয়ে এগুলা নিয়ে ব্যস্ত, এত কিছু দেখবে না। শোনো, তোমার ভাইয়ের আগে আমি তোমাকে বিয়ে করব, কোনো চিন্তা নেই বুঝছো। এখন যাও যাও যাও, তোমাকে ডাকতেছে। তো আমাদের জিমিন চলে গেল সুগার ওখান থেকে। জিমিন অনেক বেশি টেনশনে ছিল এবং খুশিও ছিল যে তার এনগেজমেন্ট হয়ে গেল ইনডাইরেক্টলি। অ্যান্ড এই আংটিটা যদি দেখে জাংকুক কি করবে। তো আমাদের জিমিন দুইটা আংটি মানে তে আর জাংকুকের আংটিটা নিয়ে তাদের কাছে নিয়ে গেল এবং তাদেরকে আংটি দিচ্ছিল পরানোর জন্য। এমন অবস্থায় জাংকুক, জিমিন দেখি তোর হাতে আংটিটা, এটা কিসের আংটি রে? তো আমাদের জাংকুক জিমিনের হাতে সেই আংটিটা দেখবে দেখবে এমন সময় জিন এসে দৌড় মেরে জাংকুকের মাথায় আস্তে করে টাউলা দিয়ে জাংকুককে জানি কি বললো দেখি। বইনের সাথে ঝগড়াঝাটি বাদ দে, মেহমানটা চলে যাবে চলে যাবে, এক একজন তো দূর গ্রাম থেকে আসছে বুঝিস নাই। তাড়াতাড়ি আংটিটা পরা, ওদের খাওয়া দাওয়া বিদায় করাতে হবে। রাত জেগে আমি এইসব কাজ করতে পারবো না, আমার তো হাঁটু ব্যথা করে নাকি। তাড়াতাড়ি পরা পরা পরা। তো আমাদের জাংকুক আংটি পরাবে, বাট জাংকুক অপেক্ষা করতেছে, তেও একটু অপেক্ষা, দুইজনে দুষ্টামি করতেছে বুঝছো। তো এমন সময় আমাদের মুরব্বীরা, কি আর বলবো, বললে তো সবাই বলবে যে বলতেছি। এখন কি আর বাচ্চা কাচ্চা থ্যালাসেমিয়া রোগ হবে না নাকি, বুঝতেছি না এখন ওই লজিক কই গেল। আরে কিভাবে হবে মামি, এটা তো S+T না, এটা হচ্ছে J+T। J+T হয় না, যেমন এই যে আপনার আর মামির নাম মানে মামার নাম। ও সেলিনার এস আর জাস্টিনের যে, ভালোই তো লজিক দিতে পারিস রে জাংকুকটা, তোর সাথে কথা বলাটাই ভুল। আরে থামো, আমার ভাগনা তো, বুঝো না, বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। আর যার কপালে যা লেখা। বারে বাহ, তোরা মজা করতেছিস, এত বড় একটা প্রোগ্রাম আমার জন্য কেউ পান নিয়ে আসলো না, এর থেকে দুঃখের আর কি হইতে পারে। सब জিনের দোষ, জিন सब কিছুর দোষী। ये क्या बोलता है, जिन को क्यों गलत बोलता है? जिन तो बहुत अच्छी प्यारी बटुआ है। ठीक है अभी तो एंगेजमेंट शुरू कर दो। क्यों करीना तुम कुछ बोलो। আমি বলতেছি যে এঙ্গেজমেন্ট শুরু করা ঝাউকের, আমি অর্ডারে থাকতে পারতেছি না, আমার হাতে মুঠে ব্যথা করতেছে, আমার হাতে তো খোঁজ খোঁজ করে কাটতেছে। বাবা জান তুমি কাটতেছে কিসে জানি। কি আর বলবো বড় দাদি আম্মা, আপনি যে সম্পর্কে কি হন এটাই তো জানি না, এত বড় 14 কুষ্টি জীবনে দেখি। তার থেকে বড় কথা, আমি চাই আংটিটা যেন ছোট হয়ে যায়, পরে ইঁদুরের গর্তে ঢুকে যায়, জানি ওটা আর খুঁজে না পায়। এঙ্গেজমেন্টটা যেন পোস্টপোন হয়, এটা চাই আমি। হ্যাঁ, শকুনের দোয়ায় গরু মরে না, আর মরলেও সেই গরু শকুন খাইতে পারে না। আমি জানি তুমি আমার জাঙ্গিয়াটাকে নিয়ে একটু হিংসা করো, ওই করারই কথা, আমার জাঙ্গিয়াটা হয়েছেই আমার মতো হিংসা করার যোগ্য। তো যাই হোক, এঙ্গেজমেন্ট আমরা শুরু করি, কেউ ঠেকাইতে পারবে না, কেউ না কেউ না। তো আমাদের জাংকুক আংটিটা হাতে নিয়ে আস্তে করে তের হাতটা ধরে আংটিটা পরাই দিতে লাগলো। বাট তে দুষ্টামি করবে, বাবা হাত ছড়াই তোমরা দেখো। তো আমাদের জাংকুক তের হাতে আংটি পরাই দিছে। তো আমাদের তে জাংকুকের হাতে আংটি পরাই দিবে এমন অবস্থায় তের জামাটা চিমটি দিয়ে ইয়ঞ্জন আটকাই দিল আর তের কানে কানে বলতে লাগলো, মা এখনো সময় আছে, এখনো সময় আছে, তে ভেবে চিন্তে কর, যা করতেছিস ভাব। তুই কি ভাববো আম্মু? কিভাবে মানে তুই ভাব, এখনো সময় আছে, তুই বল যে আংটিটা ছোট হয়েছে, জাংকুকের হাতে ঢুকবে না, বল এটা বলে পোস্টপোন কর। শাশুড়ি আম্মা কালটামি করে লাভ নাই, আংটি পরাইলেও আপনার মেয়ে আমার, না পরাইলেও আমার, জান শুধু আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। এই তুমি কিছু ইয়ে করো না তো, আমি তোমাকে আংটি পরাই দিচ্ছি। আম্মু তুমি চুপ থাকো তো, কতক্ষণ থেকে অপেক্ষা করতেছি আংটি পরাই দেওয়ার জন্য। আমি এখনই জাংকুক ভাইকে আংটি পরাই দেবো। ও মাই গড, তে আমার হয়ে গেল। তো আমাদের তে জাংকুকের হাতে আংটি পরাই দেওয়ার পর আমাদের জাংকুক তের হাত ধরে সবার সামনে তেকে আই লাভ ইউ বলে দেখা যাবে। আই লাভ ইউ আমার সোনা, আমার কলিজা, আই লাভ ইউ। আমার তো দেখি লজ্জা শরম কিছুই নাই, বাট কংগ্রাচুলেশনস, অনেক সুন্দর লাগতেছে দুজনকে একসাথে। লজ্জা শরম ও জাংকুককে দেখে লজ্জা পায়, এই দিনও দেখা লাগেছি। ওর বিয়েতে তো আমি থাকবোই না, আমি থাকবোই না। আরে জাংকুক শান্ত হয়, যেটা মুরব্বি টুরব্বি সবাই আছে, একটু চুপ থাক। যাক আমার ছেলেটা তাহলে পারলো, বাপের মতোই হয়েছে। হ্যাঁ জাংকুক এখন একটু দায়িত্বশীল হইস, ঠিক আছে, একটু মানুষ হইস বুঝলি। হ্যাঁ হ্যাঁ কংগ্রাচুলেশনস দেবজি এন্ড তে ননদিনী, ওনা সরি আমার যা। তোমাদের কাছে লাগতেছে একসাথে, আমি কি বলবো। ও মাই গড থ্যাংক ইউ সো মাচ।
সবাইকে। আর জাঙ্কুক, কংগ্রেচুলেশনস। তোমাকেও কংগ্রেচুলেশনস। তুমি এখানে দাঁড়াও। কি দাঁড়াবো? এত সুন্দর বউ পাইছি, আমার তো খুশি লাগতেছে। আমারও খুশি লাগতেছে। খুব ভালোবাসি তো। আমাদের দেখো হাক করলো সবার সামনে। আল্লাহ গো, কি জামানায়। আমি আরএমকে বলে এখনো হাক করি না, আর ওরা বলে এনগেজমেন্ট করে হাক করে। এই অঞ্জুর এই শিখাইছিস তো মেয়েকে? আমি কি শিখাইছি? তোর পোলা আমার ছেলেকে নষ্ট, সরি আমার মেয়েকে নষ্ট করছে তোর পোলা। আমার বুকটা ব্যথা করতেছে, আমার বুকটা ব্যথা করতেছে। কান্দো না, কান্দিস না রে বিন্দিয়া। ও না সরি, কান্দিস না রে ইয়ঞ্জুন। পানের সাথে খাচ্ছুন আর কি করবি। তো আমাদের এনগেজমেন্টটা তো এখানে শেষ হয়ে গেল। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে ধুমধাম ভাবে, মানে মোটামুটি ওরা কম হচ্ছে অ্যারেঞ্জমেন্টের মধ্যে এনগেজমেন্টটা দিছে, কারণ ওদের প্ল্যান বিয়েটা খুব ধুমধাম করে করার। আর বোনো বোনো ইয়া প্রত্যেকটা বোনো বোনই আসবে, এই জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করে। তো যাই হোক, এনগেজমেন্ট শেষ হয়ে গেছে। আমাদের জাংকুক ফ্রেশ হয়ে রাত 12টার সময় টেককে ফোন দিয়ে কথা না বলে সরাসরি জিমিনের রুমে গেছে। তো দেখা যায় কেন ভাইয়া তুই এই সময় তুই, আমি তো ঘুমাই গেছিলাম, মানে আমি ঘুমাই যাব। তুই টায়ার্ড না? তুই রুমে যা, কিছু লাগবে ভাইয়া? জিমিন তোর হাতটা দেখি। হাত লুকাইতে বলি রে, হাতটা দেখি বলছি আমি। তুই চিল্লাইতেছিস কেন আমার সাথে? আমার হাতে কি হয়েছে? কিছু তো হয়নি। কি কেন? এই আংটিটা কোথায় পাইছিস তুই? তোর প্রতিটা জিনিস তো, ওয়েট, আংটির মধ্যে S+J লেখা কেন? এটার কারণ কি?